প্রলোভনে গলার ভিতরে ছুরি চালিয়ে মুমিনকে হত্যা করেছে। কথা কি সঠিক? এটা কারবালার মাস। নরম কথা, আমি এবার দানাই ফানাই ওয়াজ পছন্দ করি না। নামাজ পড় ইত্যা আমি পছন্দ করি না। নামাজ ইয়েজিদি নয়, নামাজ হবে হুসাইনি। এটাই ফাইনাল সিদ্ধান্ত। নামাজ পড়ো, পড়ার মতো পড়ুন, রোজা রাখুন, রাখার মতো রাখুন, হজ করুন, করার মতো করুন, সত্য বলুন, বলার মতো বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। এটাই কারবালার শিক্ষা। এটা মুহররমের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আমরা হুসাইনকে সালাম দিব, দিবেননি? আরো জোরে দিবেননি? হ্যাঁ, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, এই সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ। আমার মাদ্রাসা ছাত্ররা পড়ো, হে সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় হুসাইজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, হে হুসাইন নবীজির মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। সবাই বলুন, হে হুসাইন নবী সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে হাসান হুসাইনের শান কিছু বলবো। শান কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে। আন উকবাত ইবনে আমিরিল জুহানিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবী আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু শান ফাল আরশ। হাসান হুসাইন হলো
আরশের দুইটা খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো না যে আপনারা বলেন, অটোমেটিক হাত উঠালেই পড়বেন সুবহানাল্লাহ। এটা মনের ভিতর থেকে আসতে হবে, হৃদয় থেকে আসবেন। শান ফাজাইল শুনলে ইশারা করলে সুবহানাল্লাহ পড়বেন, মারহাবা জোরে করেন। এও আসতে না মহব্বতে জোরে পড়বেন ইনশাআল্লাহ। কর না কেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু শানফাল আরশ। হাসান হুসাইন হলো আরশে আজিমের দুইটা খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইনে, এই দুইটা খুঁটি এমন খুঁটি যে খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় নয়। লাইসাল বিমুআল্লাকাইনে, এই খুঁটি দুইটা এমন খুঁটি রে যেই খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় নয়। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারকে বলেন, ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে বসবাস করবে, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এবারে জান্নাতে কি মোমেন থাকবে না? মোমেন থাকবে না, মুনাফিক থাকবে। আর জোরে কোন কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত হবে শুধুমাত্র ঈমানদারের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার নবীর জবান মুবারকে বলেন, ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বাস করবে, ক্বালাতিল জান্নাত, তখন জান্নাতটা স্বয়ং আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, হে আমার রব, ও আত্তানি আনতুজাইগিনানি বিরুকনাইন মিন আরকানিকা। ও আল্লাহ গো, ও আমার মাওলা। জান্নাত বলবে, জান্নাত, জান্নাতীরা না কিন্তু, জান্নাত স্বয়ং জান্নাত আল্লাহকে বলবে। স্বয়ং জান্নাত আমার আল্লাহর ডাক দিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, ও আত্তানি, তুমি না আমার কাছে ওয়াদা করেছো আনতুজাইগিনানি বিরুকনাইন মিন আরকানিকা। ও আল্লাহ, তুমি না বলেছো তোমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতকে সাজাবে। তুমি না বলছিলা তোমার আরশের খুঁটি দিয়া আমার জান্নাতকে সাজাবে। তুমি না বলছিলা তোমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতের সৌন্দর্য বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাত, আওয়ালাম উযাইয়ুনকে বিল হাসানি ওয়াল হুসাইনি। ও জান্নাত, আমি যে তোমাদেরকে বলেছিলাম আমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতের শোভা বর্ধন করব, একটু তাকায়া দেখো না রে, তোমাদের জান্নাতে আমি আল্লাহ যে দুইটা খুঁটি দিয়া জান্নাতটারে সাজাইছি, ওই দুইটা খুঁটি হলো, এক নম্বর হলো ইমাম হাসান, দুই নম্বর হলো ইমামে হুসাইন। আর হাত তুলে গেল আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? এ আওয়াজে মানি না নিয়ামত দেওয়ার মালিক কে? ও বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতিরা, সাধারণ নারী, এদের সম্মান আল্লাহ কত বাড়াইছে। হাদিসগুলো পড়লে চোখ দিয়া পানি চলে আসে। আমার আল্লাহ হাসানের দাম কত বাড়াইলো, আমার আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বাড়াইলো। এ বন্ধু, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
ক্বালা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী বলে উম্মত আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে কোন নবীর কথা বললাম? আদম সফিউল্লাহ। কোন নবীর কথা বললাম? আদম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত কালিমার বিরোধিতা করে নাই। আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া গ্রামে গ্রামে গুইরা গুইরা ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এক পাশে মসজিদে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এই পাশে লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা। আমি বেয়াদবে রাসূলদেরকে বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখার নাম শিরিক নয়, একসাথে লেখার নাম শিরিক নয়, একসাথে বলার নামও শিরিক নয়। যা বলা যায় তা লেখা যায়। কথা গণ ঠিক না বেডি? এই জন্য একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখার নাম শিরিক নয়, পাশাপাশি লেখার নামই হলো পিরিত আর পিরিত। ওই বেয়াদবুরা শিরিকও বুঝে না, পিরিত বুঝে না। এই জন্য বড় মস্ত বড় সমস্যা হয়ে গেছে। আঙ্গ দেশে যারা রাজনীতি করে এরা ওয়াহাবিও চিনে না, লা মাযাবিও চিনে না। যারা এরার দল করে এরাই আব্বা লাগে। এরা কি লাগে? এই দিন না রে, মরহার পরে আরো দিন আছে, আছে না নাই বলেন? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। শেষ হইব নি বেলা একদিন। ওয়াজ বুঝেন না? আমি তখন আগের মতো কথা কইতে পারি না। এখন আমার কিছু একাডেমিক কথা বলতে হয়, কারণ ওয়াজগুলা বিভিন্ন রেকর্ডিং হয়। এখন আবার আগের মতন চিল্লাচিল্লি করলে এগুলো এখন চলে না। এগুলো মানুষ আবার একটু আর চোখে দেখার চেষ্টা করে, মনে করে যে আমরা ক্ষেত থেকে উঠতেইছি। এই জন্য একটু এবারতগুলা পড়ি, অর্থগুলা তুইলা দইরা বুঝাই। দেখ ইচ্ছা করলে আমরা যে পারি বুঝাইতে চেষ্টা। তোরা তো একটা ওয়াজ উইটটা কস তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে দিল্লি। তোরার বাটফারি ওয়াজ কিন্তু আমরা বুঝি না রে, বুঝা বড় হইছি না। এই জন্য বলছি যে যত কাহিনী করো কবরে গেলে কিন্তু বাহিনী নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীরা দেশ। এবার চলো নিজের বক্সটা দিকে দাও তো। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা? আসল নায়রের বাড়ি কই? খবর জানগা লাগবো। অনন্ত সীম বিচার দিনের স্বামী প্রেমময়, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। কথা বলে ঠিক না বেঠি? খবর একদিন হইব ইনশাল্লাহ, বুঝার অপেক্ষা করেন একটু। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারক দিয়ে বলাচ্ছেন, আমার নবী বলে উম্মত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন
1,24,000 পয়গাম্বর দুনিয়াতে কমার বেশ, সব নবীদের জন্য আমার আল্লাহ কয় কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার আল্লাহর হাবিব বলেন 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন। আনা আরবাতা আশারাম, শুধু আমি নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। বুঝলাম না কিছু, বুঝলাম না। সোমান জোর কোন 1,24,000 পয়গাম্বরের জন্য প্রত্যেকের জন্য আল্লাহ মনীষী দিচ্ছে কয়জন? আর আমার নবীর জন্য কতজন? আমার নবীর জন্য আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন। দাম বাড়াইছে না কমাইছে? মারহাবা জোরে কোন। বাড়াইছে কে? কার লগে কথা কোন? এমন নবীর উম্মত হওয়ার পরে নবীর বিরুদ্ধে কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, শিরিক হয়ে যাবে। শিরিক তো মাগনা ওই শিরিক 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 কইতে 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 মুখটা ফেনা আনে। সাধারণ পাবলিককে ধোঁকা দেয়, আমরা বলে মাজার পূজা করি। জোতাটা হইলে গালো বারে মার লাগে একটা, সামনে আয় তার কনা গোপনে গোপনে কয় আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করে কি হারাম না সুন্নত? যেই ব্যক্তি সুন্নতকে জিয়ারতের সঙ্গে তুলনা করে সে কি মানুষ হতে পারে? জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে দূরে সরাচ্ছে। খেয়াল করে দেখবেন যে শাহজালাল মিয়ামনি রহমতুল্লাহের মাজারের বাক্সের ভিতরে সিলগালা করা হয়েছে। কেন করা হয়েছে? যারা বলছে মাজারে যাওয়া যাবে না, যারা বলছে দান করা হারাম, যারা বলছে মান্নত করা হারাম, মাজারে টাকা দেওয়া কিছু নাই, মাজারে যাওয়া পূজা ইত্যাদিতে যারা বলতো, তারা এখন বাক্সের টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা কি এগুলো বুঝি না? পাগলার বিরোধিতা করে আর পাগলা মসজিদের বস্তা টিয়া নিয়ে খাইতেছে। পাগলার বিরোধিতা করে পাগলা মসজিদের টাকা নিয়ে খাইতেছে। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। এটা কারবালার মাস। আমি একটু উপরে ঘটনায় যাবো, তবে হাদিসগুলা ফাউন্ডেশন। হাদিসগুলা কি ফাউন্ডেশন? গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন মনীষী দান করেছেন। কুল্লা বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, মানহুম তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর হইল আমি মৌলা আলী। বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন 2 নম্বর কারা? কই 2 নম্বর হলো আপনায়া। একটা হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান, আর একটা হলো আমার ইমাম হুসাইন। 1 নম্বর হলো আমি মৌলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন, 4 নম্বরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে ওয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে এমন একটা সাহাবী যার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল একদম কালো কালো, কিন্তু তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, যার নাম হলো হযরতে বেলাল। এরপরে হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ সব নবীদের জন্য আমার নবীকে ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা, আমার আল্লাহ সব নবীদের জন্য 6 জন করে মনীষী দান করেছেন। আর আমি নবীর জন্য আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হলো আহলে বাইত পাঞ্জাতের অন্যতম সদস্য, যার জন্ম কাবা ঘরের চত্বরে হয়েছে, তিনি হলো হযরতে শের খোদা মৌলা আলী।
আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলেন? আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। ও বন্ধুরে, আমার নবী একদিন হাসান হুসাইন মা ফাতেমাকে আমার নবী একদিন কাপড়ের ভিতরে ঢুকালেন। কাপড়ের ভিতরে ঢুকাইয়া, চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী এইভাবে দুইটা হাত তুলে আমার আল্লাহর ডাক মারছে, গো আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হইল আমার আহলে বাইত। এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে, এদেরকে যারা দুশমনি করবে আমি নবীর সঙ্গে তারা দুশমনি করলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এদেরকে ভালোবাসা লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, ও হুসাইন, ও হাসান, শুনে যাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে, আনা হারবুন লিমান হারাবতুম, এই দুনিয়ার জমিনে তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে তোমাদের সঙ্গী হইয়া যুদ্ধ করব। এরপরে বলছেন ওয়াসিলমুন লিমান সালামতুম, তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমি নবীও তোমার হয়ে তাদের সঙ্গে সন্ধি করব। তার মানে বোঝা গেল ইমাম হুসাইন কারবালার জমিনে ইয়াজিদের সঙ্গে আপোষ করে নাই, যুদ্ধ করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে নাই, সন্ধি করেছেন। এটাই তো হলো আমার নবী যে গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমরা সবার সঙ্গে আপোষ করি না। আমার নবী, আপনার নবীর নাতি, যাদেরকে ভালোবাসা আমার নবী পাকের নবী পাকের ইচ্ছা, যাদেরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, এমন একটা ভালোবাসার হুসাইন কারবালার জমিনে যখন গেল, ওরা পানি বন্ধ করছে। আপনারা জবান খুলে বলেন, পানি বন্ধ করা কি মুমিনের কাজ না ইয়াজিদের কাজ? আরো যেরকম কার কাজ? আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, মানুষের সামনে দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো কি জানো? কয় একটা হলো পানি, 2 নম্বর হলো রাস্তা। কাউকে রাস্তার বাধা দিও না, রাস্তা ওপেন করে দিও, কাউকে পানির বাধা দিও না। আমার নবীর নাতি, যাকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন, ঢুকায় আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এদেরকে আমি ভালোবাসি, এদেরকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আহলে বাইত রাসূলকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের কাছে মওলা আলীর কাছে জান্নাতের চাবি থাকবে, হযরত ইমাম হাসানের কাছে জান্নাতের চাবি থাকবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জান্নাতের চাবি থাকবে, মা ফাতেমার কাছে জান্নাতের চাবি থাকবে। এখন প্রশ্ন হলো, তাহলে আমার নবী কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। কি সুন্দর কইরা আল্লাহ যে কইছে, ও জান্নাত তোমরা কইতেছো আমার খুঁটি দিয়া জান্নাত সাজাইতাম, কিন্তু তোমরা কি দেখো না আমি হাসান হুসাইন দিয়ে তোমাদের জান্নাতের শোভা বর্ধন করেছি। জান্নাত জান্নাত করো, নামাজ পড়ে বেহেশতে যাইবা গা, অত সোজা জিনিস না। আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালায়া জান্নাতের গ্রান পাইতা না। আমার নবী, আপনার নবী বলে, আতার যুগ, তোমরা কেমন করে আশা করো হুসাইনের গলায় ছুরি চালাইয়া হুসাইনের নানার শাফাত লইয়া বেহেশতে যাইবা? আহলে বাইতের বিরুদ্ধে গেলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। কি ভাষাই বললো নবীর আওলাদ হুসাইন, যাকে আমার নবী এত আদর কইরা বুকে মিশাইয়া গলার মধ্যে চুমা দিতেন, যার জন্য স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি জামা পাঠাইয়া দিতেন, ওই হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে। এই কথাটা বললে কাটা কাটা হয়ে যায়। মনটা মনে মনে কি কই জানেননি? যে তোরা কেমনে হুসাইনের গলায় ছুরি জ্বালাইলি? সিনামাসির বাবা, কি
বাসায় ওয়াজ করব, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে পানি হইতো না, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে সৃষ্টি না করলে আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, কিচ্ছু বলতে কিছু হতো না। আমার আল্লাহ কয় কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্তই থাকতাম। আমার বন্ধুর উসিলা করি আমি আল্লাহর জাতকে আমি আল্লাহ জাতকে তুলে ধরেছি। এই জন্য আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী হলো আমার নবী। জোরে কোন ঠিক না বেটি? ওই নবীর নাতি ইমাম হুসাইনের গলায় তোরা কেমনে ছুরি চালাইয়া দিলি রে? এবার ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করলো। ও বন্ধু, একটা কথা তো আনুষঙ্গিকভাবে বলতে হয়। আপনারা বলুন, খাজা গরিবে নামাজের পাওয়ার বেশি নাকি হুসাইনের পাওয়ার বেশি? শুধুমাত্র বেশি না, কোটি কোটি গুণ পাওয়ার বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতৃ আজরাইল যখন বলল খবরদার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন যেন আনা সাগরের পানি পান করতে না পারে, চতুর্দিকটা সৈন্য মোতায়েন করলো। সকালবেলা ওইটা দেখে আনা সাগর শুকায়া রয়েছে। কথা কোন ঠিক না বেডি? আনা সাগরের পানি শুকায়া রয়েছে। এবার পিতৃ আজরাইল বলতেছে এটা অন্য কোনো মানুষের কাজ না, এটা হলো দরবেশ মঈনুদ্দিনের কাজ। এবার জিজ্ঞেস করে মঈনুদ্দিন পানির খবর জানেননি? কই তোমরা আমার সঙ্গে এমন ভাবে আচরণ করেছো, আমি সব পানি লোটার ভিতরে নিয়ে এসেছি। আরে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লোটার ভিতরে আনতে পারে, তাইলে আমার নবীর নাতি ইমামে হুসাইন জান্নাতের সরদার, আহলে বাইতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, কোটি গুণ পাওয়ার লইয়া 6 মাসের বাচ্চা যখন পানির জন্য কান্দে, ওই মুহূর্তে ফুরাতের পানি বেলায়েতের পাওয়ার দিয়া মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? এখন প্রশ্ন করেন হুজুর, যদি ক্ষমতা থাকে পানিটা আনলো না কেন? চোখের সামনে আকবর শহীদ হয়ে গেল, চোখের সামনে কাসেম শহীদ হয়ে গেল, চোখের সামনে 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হয়ে গেছে, এমন শহীদ হয়ে গেল। এরপরও তিনি পানি আনলেন না কেন? কেন আনছেন না শুননা যান। ইমাম হুসাইন বলে আমার নানা জান আমার কইছে, আমার নানা জান মারে কইছে তোমার রক্তের সাথে রক্তের বদলতে আমার কোটি কোটি উম্মত জান্নাতি হবে, আমার রক্ত ঝরবে, আমার নানার উম্মত বেহেশতি হবে, আমার পানি লাগবে না। তারা বলে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, আসলে যুদ্ধ করতে গেছে না, উনি দাওয়াতে গেছিল। আর তিনি বিনয় বিনয় যেন এভাবে বলছেন, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। কারবালার পরে জয়নুল আবেদিন কোনদিন আর হাসে নাই। আমার বাপের এক যখন চুরিটা চালাছে কেমন যেন লাগছে রে, এই দিনের পর থেকে আর কোনদিন হাসে নাই। পৃথিবীর মানুষ যদি সেই চিত্র দেখতো সেও কোনদিন হাসতো না। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানোই আল্লাহ জানে কে মনে মেহমানদারি
বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি আল্লাহ জানে একে মনে বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ বেঈমানে ঠিক কিনা যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়ে ইয়া হুসাইন তিনবার বলো ইয়া হুসাইন হায় রে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধু কিন্তু ফুরাতের পানি গরু ছাগল পান করলো জুটল না শুধুমাত্র নবীর আহলে বায়াতের বেলায় ইমাম হুসাইন কারবালার জমিনে ডাক দিয়া বলে জৈনব তুমি কেন আইছো সব তো শেষ ও ভাই আমি কেন আইছি কি বুঝেন না কেন আপনার দুইটা বাগনা আছে কাসেম চলে গেছে আকবর চলে গেছে আসগর চলে গেছে ও ভাই দুইটা সন্তান লইয়াছি একজন হলো মুহাম্মদ আর একজন হলো আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন নিয়ে আসছি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে যেন হাসরের ময়দানে মা ফাতেমার সামনে যেন আমি ফাতেমার সামনে দাঁড়াইতে পারি যায়নব কথা কম কও নিজের সন্তান কুরবানি দিয়েছি এরা না আমার বাগনা লাগে আমার চোখের সামনে তাদের শরীরে রক্ত দেখলে কি আমার মন না মানবো নাকি বাগনা না বাতিজারে দাবি করে একটা থাপ্পড় দন যায় বাগনা দন যায় না মায়া লাগে হ্যাঁ আমি যদি আমার চোখের সামনে দেখি আউনের গলা কেটে গেছি মুহাম্মদের গলা আলাদা হয়ে গেছে আমি কেমনে মানবো চপ যাও লয়া যাও এবার বাগনা দুইটা ডাক দিয়ে কয় মামা গো মামা আমরা কি মনে চাই না শাহাদতের সুদা পান করতে দেখছেনি নবীর প্রেমিকেরা পাগলে পাগলে যান কেন পাগলে যান পাগলে যান পাগলে যান তো প্রেম তো মরে না নবীর প্রেমিক
হায়রে প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো। প্রেম তো বুঝি না আমরা। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। হরিয়াটা রোষা হাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো প্রেম তো। হাইরি বাগনা দুইটা নখ দিয়ে গে মামা গো, একটু দয়া করে বিদায় দেন না। এবার এখন কি বলবে, কয় তোমার মা কি বলে। যখন বাগনারে কই তোমার মা কি বলে, কয় মা কি বলো, মা তো সামনে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য। এ বন্ধু, ওই কবুতরের চূড়া দুইটা বাঘ কারবালার জমিনে যখন গেলেন, হায়নার দলেরা সজ্জিত কাফেলার উপরে এমন ভাবে আক্রমণ চালালো, তাদের অন্তরে মায়া নাই, তাদের অন্তরে দয়া নাই। ওই মা জৈনবের সামনে যাদের মতো টুকরা আউনার মুহাম্মদের লাশ পড়ে গেছে। মা দুঃখিনী সন্তানের লাশ দিকে কান্না করার কথা, কিন্তু ওই জায়গাতে সন্তান দুইটারে জড়ায়া ধইরা কি কই জানেননি, আমার পোলার বিদায় করছি, আমার পোলা যুদ্ধ করতে যায় শহীদ হয়েছে, আমি জৈনব তো এমন ভাবে শহীদ হতে পারি নাই। যদি এমন ভাবে শহীদ হতে পারতাম, আমি জৈনবের জীবনটা ধন্য হয়ে যেত। আমার পোলা শহীদ হওয়ার কারণে আমি জৈনব হাসরের ময়দানে ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। কি বলেন আপনারা? কি ভাষায় ওয়াজটা করবো আপনাদেরকে বোঝার জন্য, কি ভাষায় কথাগুলো বলতেছি, হৃদয়ের ভিতর থেকে বলতেছি। খোদার কসম, যদি এই মুহূর্তে কারবালা হতো, সিনামাসির মানুষ বাড়ি করে বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য বাংলার জমিনের পানি তুলে দিতাম। ইমাম হুসাইন বাগিনার দুইটা লাশ দেখলো, দেখার পরে ওই দিক দিয়া একজন পাগল তার মারে ডাক দিয়ে কে, আম্মা সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে কি, অফুত আমি তোর কি লাগি? মা সন্তান কই, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগোস? আমি তোমার সন্তান লাগি। নবীর পরিবার কারবালাই, তুমি ঘরে বসে থাকবে হতে পারে না। তবে তাড়াতাড়ি হাতের মধ্যে একটা তলোয়ার নাও, এই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা। খোদার কসম, হুসাইন প্রেমে সামনে বাড়বা, একটা কদম যদি ডরে বয়ে পিছনে দাও, আমি মা দুঃখিনী আমার দুধের দাবি ছাড়বো না। আপনারা জবান খুলে বলেন, এই শর্তটা কি সহজ না অনেক কঠিন? অনেক কঠিন। একটা তলোয়ার নিচে মা ডাক দিয়ে বলেন, এ পাগলা আমার সন্তান, যাও যাও, তুমি কারবালার জমিনে যাও। খবরদার গো, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, হাসরের ময়দানে আমি মা দুঃখিনী, আমার দুধের দাবি ছাড়ব না। ছেলে ডাক দিয়ে, মা ইনশাল্লাহ আমি চলে গেলাম। আপনারা বলেন, মায়ের দুধের দাম কম না বেশি? মায়ের একটার দুধের দাম
কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই পাগলা হাতের মধ্যে তরুয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গায়ের জোর না বেলায়েতের জোর বেলায়েতের জোর আরে বাবা জোরে কোন না বেলায়েতের জোর বেলায়েতের জোর শত্রু বামে শত্রু কোনোভাবে পারে না কচুরি পাড়ার মতো কাইটা কাইটা জাহান্নামে পাঠাইতাছে সুবহানাল্লাহ ডাইরেক্ট জাহান্নামের মধ্যে পাঠাইতাছে কিন্তু একটা বেয়াদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে ওই পাগলার সন্তানটার পিছন দিক দিয়ে একটা আঘাত করলো সাথে সাথে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল ওই পাপিষ্ট নরাদমের দলেরা ওই সন্তানের কল্লার মাথার চুলের মধ্যে ধরলেন চুলের মধ্যে ধইরা এমন ভাবে সন্তানের কল্লাটা তার মার কাছে নিয়ে গেলেন বন্ধুরে আমার ও যুবক ভাইরা এবার মার সামনে যখন নিলেন আচ্ছা একটা বাস্তব উদাহরণ দেই এই মুহূর্তে যদি আমার মাথা ফেটে যায় আমার মা যদি বাড়ি থেকে শুনে আমার মা কি হাসবে না কাঁদবে আরো দরকার হাসবে না কাঁদবে ওই পাগলা ওয়াহাব কালবির কল্লাটা যখন বিয়াদবরা নিয়ে গেল নেওয়ার পরে মার সামনে যখন নিল নেওয়ার পরে মা কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওই লোকেরা ডাক দিয়ে কই তুমি কান্দো তুমি হাসো কেন এত বড় সন্তানটারে দুধের কসম তুমি হাসো কেন এবার মা ডাক দিয়া কয় আমি কি হাসতাম না তো কান্দতাম নি একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা এখন আমি হাসর মাঠে উঠব শহীদের মা বলিয়া আরো জোরে কর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু এবার বিয়াদবরা বলে ও ওয়াহাব কালবির মা নাও নাও তোমার সন্তানের মাথাটা কবর দিয়া স্মৃতি কইরা রাখো এবার মা দক্ষিণী কল্লাটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে এবার ওরা ডাক দিয়া কয় তুমি কেমন মা একমাত্র পোলাটারে দুধের কসম দিয়া শেষ কইরা এখন কল্লাটা ডিল মাইরা ফালাইয়া দিলা কারণটা কি ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলেন আমি কেন ফালাইছি জানোনি ইমাম হুসাইনের প্রেমে হক প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিছি আমি যেই সন্তানকে দান কইরা দিছি দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই এইটা হইল মা এ সিনা মাসির মা ফুলারে ফুলাও কুরমা খাওয়ায় খয়া ভাড়া বানায় না হকের জন্য সন্তানকে কুরবানি দিয়ে দাও সন্তানকে বলো যাও লিল্লাহি ওয়া লিরাসূল ওয়া লিল্লাহিল বাইত তোমাকে কুরবান দিয়ে দিলাম এই সন্তান এক সময় দেখবা হাসরের ময়দানে তোমার পক্ষে কথা বলবে অনেক দাম আহলে বাইতের প্রেম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন একা যার কেহ নাই তার কে আছে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার জমিনে একা হয়ে গেল এবার যখন একা হয়ে গেলেন ঘোড়ার উপরে উঠলেন ঘোড়াটারে এমন ভাবে তাক করছে সামরিক জানতো এটারে দুর্বল করতে ফেললে তাইলে ইমাম হুসাইনকে শেষ করতে সহজ হবে ঘোড়াটারে এমন আঘাত করছে এই বক্সটা একটু এইদিকে দাও এই কাটার জন্য নয় হ্যাঁ ঠিক আছে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে এই গোড়াটা পড়ে গেছে গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে তীর বল্লম আর তলোয়ারের আঘাতে জর্জরিত। তিনি বললেন, এই তোরা আমারে বুকের মধ্যে বইস না, বুকের মধ্যে চাপ দিয়া বইস না রে। এই বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লাগছে। আমার শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে, কনসেপ্ট ক্লিয়ার, কারবালার মেসেজ ক্লিয়ার, যে এই মাঠে হেরাও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। যারা এজিদ কেম রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ বইলে নামাজ পড়ে, এরা এজিদের দলের, এদের নামাজ এক নামাজ না। কথা কি বুঝাইতে পারতেছি? ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। আরে যেই লোকটা গলার মধ্যে ছুরি চালাইছে, এই লোকটা কে জানেন? এই লোকটা বলতেছে, হে পৃথিবীর মানুষ, আমি তো কাটছি কাটার পরে একটা রহস্য দেখিয়া তো এখনো ঘুমাইতাম পারি না। কয় কিতা? কয় কল্লাটা কাটার পরে দেহটা আলাদা, কল্লাটাও আলাদা। আমি দেখতেছি দেহটাও কথা কয়, কল্লা মোবারকও কথা কয়। মরানা জিন্দা। নবীর একটা প্রবীণ সাহাবী ছিল ওই মাঠে, নাম হলো যায়েদ ইবনে আরকাম। বুঝছেননি? ওই যায়েদ ইবনে আরকাম বলতেছেন, আমি দেখতেছি কল্লা মোবারকটারে বর্ষার আগার ভিতরে ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে ইবনে জিয়াদের গোষ্ঠীরা নিয়ে যাইতেছে। দেখলাম মানুষ নীরবে লয়ে যাইতেছে, কেউ মুখ লড়ে না, কিন্তু এতগুলা মানুষের ভিড়ে আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। তো আমি মুরব্বী মানুষ, লাড়িটা বর কইরা সবার মুখের দিকে তাকাইলাম, একটার মুখও লড়ে না। হঠাৎ করে তীরের দিকে তাকাইলাম, ছায়া দিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট লড়াইয়া সূরা কাহাফের কোরআন আয়াত তেলাওয়াত করতেছে। মরানা জিন্দা। দেখরে বাবা, সুন্নিরা ভিতরে ঢুকে ওয়াজ করে, ফাতলা ওয়াজ করে না, হাকিকতের ওয়াজ করে। সব কথার এক কথা হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, আমারে তোরা জবাই করলে অসুবিধা নাই, তবে আমার চেহারাটারে আমার নানার রওজা মোবারকের দিকে ফিরাইয়া দিস। আহা। উম্মে সালমা বলতেছেন, আমি রাতের বেলা একটু কাইলা বা একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবী আমার ঘরে আইসা হাজির হয়েছে। আচ্ছা, আমার নবী মাহফিলে আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, নবীর এই ক্ষমতা দিছে কেনা? একসাথে যদি 100 কবর হয়, 100 কবরে যদি একসাথে লাশ দাফন করা হয়, সবটি কবর যদি একসাথে যদি মুনকার নকির আছে, প্রত্যেকটা কবর, একটা বাংলাদেশ আর একটা ইন্ডিয়া আর একটা জাপান, প্রত্যেক জায়গায় 100 দেশের মধ্যে কবর হইলে একই টাইমে যখন মুনকার নকির আসে, ওই একই টাইমে প্রত্যেকটা কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এগুলা যারা মানে তারা মুমিন। উম্মে সালমা, এই বেটা, না তুমি, আমি বুঝতে তোর ঘুমে ধরছে, একটু ঘুম। আচ্ছা, একটু বসো। সাথের লোক, আচ্ছা যাও, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। কইও, আমার কথা কি বেরস লাগতেছে? যুক্তির বাইরে কথা বলতেছি, একদম মূল পয়েন্ট গুলা বলতেছি। আমরা তো মাঠ বুঝি। এখানে যদি আমি একবারে কারবালা শুরু থেকে ইতিহাস টানা শুরু করি, আপনারা কইবেন যে আমরা জানি। আমি বলছি কারবালা কোনো ঘটনা না, খালি জানি কইয়া উড়াই দিলে চলতো না। কারবালা শেষ না, কারবালা এখনো আছে। কারবালা কি শেষ না? এখনো আছে কিয়ামত পর্যন্ত। তাহলে আপনি জানেন কিতা? শুধু ঘটনা জানলে চলবো? অন্যায় রে অন্যায় কইতিব, হক রে হক কইতিব, মুনাফিক রে মুনাফিক কইতিব। যেই ব্যক্তি মুনাফিক রে মুনাফিক কইতে ভয় পা, যেই ব্যক্তি কাফের রে কাফের বইতে ভয় পা, তার ইমানের ভিতরে খাতরা আছে। আমরা ভয় পাই না। 5000 লোকের সামনে যেই কথাটা কমু, 5 লক্ষ লোকের সামনে সেই কথাটাই বলি, কারণ আমরা হুসাইনি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আকাশে কান্দে বাতাসে কান্দে, সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার রমণী আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার রমণী একটা জবানও বন্ধ রাখবেন না বিদায়ী বেলায় সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে আসলেন আসার পরে আমি তাকায়া দেখলাম আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে বালু লাগানো আমার নবীর মাথার চুল মুবারকের মধ্যে বালু আমার নবীর শরীর মুবারকের ভিতরে বালি উম্মে সালমার কাছে আমার নবী ডাক দেয়া কয় এই উম্মে সালমা গো ও উম্মে সালমা আমি তোমাকে একটা বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম একটু তাকায়া দেখো না এই মাটিগুলোর খবর কি এই মাটিগুলো কেমন আছে ও বন্ধুরে ও বাবা উম্মে সালমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বালুর খবর নেমে পড়ে বোতলের খবর নেমে পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন বালি দেখা যায় আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা গো উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় জানো নি আমার চুল মুবারকে কেন ভালো দেখা যায় জানো নি আমার নাতি হুসাইন রে কারবালার জমিনের মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি আল্লাহ ইয়া হুসাইন সালমা রে সালমা আমার নাতি যখন আমারে মামা কইয়া ডাক্তার মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতির যে জড়াইয়া দইরা কারবালার ময়দানে দুলাই দূষিত গড়াগড়ি করছি ওই কারবালার মাটি আমার আমি নবীর শরীর মুবারক লেগে আছে আর জোরে কন্যা আল্লাহু আকবার ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মহরমের দোষ আল্লাহ গো হায় রে কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা
হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা, জয়নাল আবেদিন বন্দির হইল, এজিদের জেলখানা, মোহরমের কলি জামা কিয়া যাই গো, শুনলে তাহার আল্লাহু আকবার বলেন, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন ঘটনা আর ঘটবে না। এই পৃথিবীর ইতিহাসে এটা বিরল, এই পৃথিবীর ইতিহাসে এটা একটা অগ্নি পরীক্ষা। এই পৃথিবীর ইতিহাসে এটাই ছিল বাতিলের বিরুদ্ধে হকের চূড়ান্ত একটি যুদ্ধ, যেই যুদ্ধ থেকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় হয়ে রয়েছে। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, ফাইসালা সেদিন হয়ে গেছে। ঘটনা আর এখন ঘটনা নাই, ঘটনা এখন সিদ্ধান্ত হয়ে গেছে। হকের পথে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান করে হককে প্রতিষ্ঠিত করার নামই হলো কারবালার চেতনা। কথা বলো ঠিক কিনা? এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? রাজি আছেন না নাই বলেন? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে কথাগুলো বলছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে যখন বর্ষা দিয়ে আঘাত করে, ওই যায়েদ ইবনে আরকাম বলছে, দেখ রে, তোরা গলা কাটছস, কিচ্ছু কইছি না, তোর ক্ষমতা, একের পর এক সবাই মারছ, কিছু কইছি না, আমি মুরব্বী মানুষ, আমি নবীর প্রবীণ সাহাবী, তোরা এখন এও আবার তোর পায়ের নিচে রাখছ নবীর আওলাদের কল্লা মোবারক, নাউজুবিল্লাহ কইতে, আবার সেই ঠোঁটের মধ্যে তুই বর্ষা দিয়ে আঘাত করস। যায়েদ ইবনে আরকাম নবীর প্রবীণ সাহাবী কয়, খবরদার, যা করছত এই ঠোঁটটির মধ্যে আঘাত করিস না। আমার নবী এই ঠোঁটের মধ্যে অসংখ্যবার চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারবালার ঘটনা সাধারণ কোন ঘটনা নয়। এখনো তো চোখের মধ্যে সব ভাসে। এখন আপনারা বলুন, আমরা নামাজ চাই কি চাই না? দরকার আছে এজিদি নামাজ নাকি হুসাইনি নামাজ? বলুন না, বলুন না, হুসাইনি নামাজ। অনেকে বলে সব মুসলমান ভাই ভাই হইয়া মুসলমানদের ইতিহাসে সবচাইতে মুসলমানদের যদি কোনো ক্ষতি করে থাকে, কোনোদিন মুসলমান ছাড়া অন্য কেউ করে নাই। আবার কস ভাই ভাই, মানি তো ভাই ভাই, আকীদার ক্ষেত্রে ঠাঁই নাই। অনেকে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে এখানে গেছে। না, যুদ্ধ করতে গেছিল না, দাওয়াতে গেছিল। আব্বা কন্যাও যারা ওয়াদা খেলাফ করে, এখন আপনার এলাকায় কি থাকো এ মুনাফিক আসেনি? আপনার পাশে বইয়া বইয়া কথা ক, টের পান না? ঠ্যাংটা কাউরি দিয়ে কথা কর, সুযোগ পেলে বরাক বাস ডুহাই দিব। মুনাফিক কাফের চাইতো খারাপ। কি মুনাফিক কাফের চাইতো? আমার যুবকদেরকে বলবো, যুবক যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। লেখার জবাব লেখাই দিতে হবে, লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কলমের জবাব কলমে দিতে হবে, কথার জবাব কথাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? সবাইকে একমত আছে ইনশাআল্লাহ? কারা কারা একমত আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
যুবক সকালে আপনারা হয়তো রাস্তাঘাটে ঘুরবেন, একটা কথা কইয়া দিয়ে যায়, ইমামে আলী মুকাম তীরের আঘাতলে নামাজ পড়ছিনি, তো এই নামাজ আমরা দরকার আসিনি, আল্লাহর রাস্তে নামাজটা পড়লেন। 2 নম্বর কথা হইল যুবকদেরকে বলবো, এজিদ আছে না, এজিদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটাকে পাথরের উপর রাখিয়া সে চতুর্দিকে মদ পান কইরা কইরা গান গাইতেছিল। নাউজুবিল্লাহ। কি পান কইরা? মদ পান কইরা। ঠিক ওই মুহূর্তে আসমান থেকে একটা কলম ঢুকছে ঘরের ভিতরে। সুবহানাল্লাহ না গেলে মানুষে কলম দিয়া লেখে, ঠিক না? আসমান থেকে অটোমেটিক একটা কলম আইসা যে পাথরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটা লেখছে রাখছে, ওই আসমানি কলমটা আইসা পাথরের মধ্যে খোদাই করে লিখিয়া দিয়ে গেছে, তোমরা কিভাবে আশা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক কাইটিয়া ওই হুসাইনের নানার সুপারিশ পাইবা। পাথরে লিখেছে, এখনো ওই পাথরটার ভিতরে খোদাই করে লেখা আছে। এর প্রথম বাক্যটা ছিল আতারজু, তোমরা কেমন করে আশা করো। ঠিক আছে, তোমরা কেমন করে আশা করো যে ইয়াউমাল কিয়ামতের ময়দানে হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে। সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু নেশা করছে আহলে বাইতের কল্লা মোবারক সামনে রেখা, তাহলে আজকে থেকে ওয়াদা করেন কারবালার মাসে আমরা জীবনে কোনোদিন নেশা করব না। হাত তোলেন গেলে ওই যে একটা মাঝখান দেয় গাঞ্জি হাত তোল, লীল গেঞ্জি হাত তুলছিলেন না গেলে গিয়া, ও বুঝছো না কি তা কইছি, মানে গাঞ্জা খাইতে না করছি, গাঞ্জা বাবা খাইতে না করছি আর কি, সাফারি যে বেঙ্গালিছ। আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব। আওয়াজ আসতে হইছে, কারবালার মাসে ওয়াদা করলাম নেশা করব, নেশা ব্যবসা করব, বাবার ব্যবসা করব, বাবা খোরের লোকের সম্পর্ক রাখব, বাস। এরপরে কার কোন কথা আছে? তাহলে আরেকটা কথা কইলাই, মোবাইলে জুয়া চলতো না। আজকে গত সকালে আর্জেন্টিনা খেলা গেছেনি, আজকে দেখছে কোন জায়গায় হলালয়ে গায়ে গেলে গেছে 2 সমর্থকের ভিতরে। আমি কিন্তু এটা কইছিলাম, কইছি যে এটা সমর্থন করো আইসে একটা উড়াইলে আবার যাইব গা, উড়াইলে একটা বিশ্বকাপ আইসে আবার যাইব গা, যে যেটা মনছে এটাকে করুক গা। এটার মানে কি আমরা ইমান আকিদে বেঁচে চালিতেছি? আমরা সে মোল্লারা কি ফতোয়াবাজি করতেছে, কি বুঝা মানুষে আই ওয়াশ করে, মুখে কালিমা আছে অন্তরে কালিমা নাই, এটা আমরা বুঝি। আল্লাহর ওয়াস্তে খেলা দেখেন, কিন্তু খেলা নিয়ে জোয়ারি চলবে, জোরে ঝগড়া চলবে, নামাজ চলবে, নামাজ চলবনি, আরো জোরে চলবনি। আল্লাহ কবুল করুন। আমার কিছু মুরিদ আছেন এলাকা, রবিউল আমার মুরিদ না, রবিউল হাসান বিদেশ থাকে। আজকে আমার ভিডিও কল দিয়েছিল, তারা বাসায় যাওয়ার পরে চোখের পানি ফালায় কাইন্দা দিছে, দেশের কথা মনে হয়েছে আর কি। যাই হোক, আল্লাহ তার রিজিকের দরজা তারাটা খুললা দোক, আমিন কর। এই টিয়ারা, সিনামাসি, বিটগড় অনেক মুরিদান আছে। তবে আমি একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর রাস্তে, আমার কাছে মুরিদ হইয়া আমার আজকে যে 20 প্রকারের খাওন খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। ফিরের কাছে মুড়ি দিয়া বাড়িতে গরু টরু ফাটাইবেন আর বাপ মারে কষ্ট দিবেন, এমন মুড়ির দরকার আসেনি? আল্লাহর রাস্তায় কইয়া দিয়া যায় যুবক ফুলাফান, মা বাপের মনে কষ্ট দেওয়া যাইত না। কতক্ষণ ঠিক না বেটি? মা বাপের মনে কষ্ট দেওয়া যাইব না। উস্তাদের পায়ে, পীরের পায়ে, মা বাবার পায়ে চুমা দেওয়া জায়েজ আছে। হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াতে। আগে দেখতাম যে পরীক্ষার হলে গেলে আমরা মার কপালে চুমা দিয়ে গেছিনি, পাউডার চুমা দিয়ে গেছিনি।
ওহন কি আছে ওহন কো মাথা নোয়াইলে শিরিক বেফতারের ঘরে বেফতারের গল মাথা নোয়াইলে বলে শিরিক তাহলে দান লাগাইলে দি ফতে কিলে কিলে শিরিক হইব কলম পড়ে গেলে টিয়া এটা তুলতে আমি পারতাম না রে টিয়া পড়লো তো আরো আগে পারতাম না আল্লাহ কবজা দিছে কি লাগিয়া শুনতে কবজা দিছে তো ওই যে বাত লইয়া এমনি খাইবার লাগিয়া কবজা দিছি নি কথা কনা ঘরের মধ্যে দরজার মধ্যে কবজা লাগেনি এই কবজা যদি না দিত বাত লইয়া এবাদত আগে না আদব আগে কি আগে আদব আগে এই মারে যখন সালাম করা রাজন উস্তাদরা সালাম করলে আমরা যখন পীর মুর্শিদের যখন সালাম করতাম কদম বসি করতাম তখন কত মায়া আসিন না মা বাপরা সালামটা করে পরীক্ষা হয়ে গেছি আম্মা দোয়া করবো পরীক্ষা মনে হয়ে গেছে টাচ করে আর ওই কাঠমুল্লারির ফতুয়ার কারণে এখন একটা সন্তান মারে সালাম করে না ওই হুজুরা না করছে হুজুরা তো না করবো মাথায় এক উত্তরবঙ্গ আর হ্যাঁ দক্ষিণবঙ্গ জিহানো জাইয়ান একটা বিয়া করে ভালো লাগে না ওষুধ কইলে